ভালোবাসার মানুষটি মুখে ভালোবাসি না বললে কেমন যেন অপূর্ণতা অনুভব করি আমরা। তবে ভালোবাসি বলার অনেক কায়দা আছে, যেখানে মুখ ফুটে একটি কথাও বলার প্রয়োজন পড়ে না। তিনটি শব্দের এক আরাধ্য বাক্য আছে, আর তা সকলের কাছেই। আমি তোমাকে ভালোবাসি। এই বাক্যটি শোনার জন্য এক জীবন পার করে দেই আমরা অনেকেই। আবার এমন হয় যে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে এই কথাটুকু বারবার শুনতে চাই আমরা। সম্পর্কের ভিত শক্ত রাখে ভালোবাসার নিয়তের বয়ান। বলা হয় এমন, তবে সত্যি কথা হচ্ছে মাঝে মাঝে কাজের মাধ্যমে অনুভূতি প্রকাশ করতে হয় বেশি, কথায় নয়। বিশেষ করে ভালোবাসি বলার অনেক কায়দা আছে, যেখানে মুখ ফুটে একটি কথাও বলার প্রয়োজন পড়ে না। নিজের আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ আর কাজের মাধ্যমেই খুব জোরালোভাবে ভালোবাসার প্রকাশ সম্ভব, যা একজন ইন্ট্রোভার্ট বা মুখচোরা সঙ্গীর জন্য খুব ভালো সংবাদ। কারণ অনেক সময়ই তারা ঠিক সেভাবে ভালোবাসি বলতে পারে না। সেক্ষেত্রে তার ভালোবাসার মানুষটি যদি তাকে বোঝেন, তবে তিনি ঠিক তার নানান আচরণে শুনতে পারবেন ভালোবাসার বয়ান। শুধু মুখে বারবারই বললেই যে ভালোবাসার গভীরতা বা তীব্রতা বেশি হয় তা কিন্তু নয়। তোমার সঙ্গীকে তুমি বিভিন্নভাবে বোঝাতে পারবে তুমি তাকে কতটা ভালোবাসো। তোমার সঙ্গীটি তোমার যখনই দরকার তখনই তোমার পাশে থাকেন, তা যে পরিস্থিতিতেই হোক। তিনি কি বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেন তোমার জন্য, কম্প্রোমাইজ করেন, তোমাকে সবকিছুর ঊর্ধ্বে রাখেন তিনি? এই প্রশ্নগুলোর উত্তর ইতিবাচক হলে শুধু আই লাভ ইউ শোনার জন্য ব্যাকুল হবে না। তোমার সঙ্গে তোমাকে খুব ভালোবাসেন, সবার সামনে খুব জোরালো ভাব বা জানান দিয়ে হয়তো তিনি ভালোবাসার প্রকাশ করেন না, কিন্তু ছোট ছোট বিষয়গুলো খেয়াল করলে দেখবে তুমি ভালোবাসায় ডুবে আছো। চোখকে বলা হয় মানুষের জানালা। তোমাকে যদি কেউ ভালোবাসেন, তবে তার দৃষ্টিতে তার প্রকাশ থাকবেই, আর তুমি খেয়াল করলেই তা অনুভব করতে পারবে। হয়তো সিনেমা দেখতে গিয়েও তিনি তোমার দিকে তাকিয়েই থাকবেন। হয়তো কফি জুড়িয়ে যাচ্ছে, তবুও পেয়ালা হাতে আনমনে তোমাকে দেখছে তিনি। চোখে চোখ পড়লে সরিয়ে নিলেও ক্ষতি নেই। তুমি বুঝতে পারবে সেই দৃষ্টি সবার চেয়ে আলাদা। তুমি সামনে এলে তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে কিনা খেয়াল করো। কাউকে নিজের মনের অবস্থান বা কথা বোঝানোর জন্য স্পর্শের মতো শক্তিশালী মাধ্যম আর নেই। কথা বলতে শেখার আগেই তো আমরা স্পর্শের ভাষা শিখি। শুধু হাত ধরে বসে থাকা বা জড়িয়ে ধরা নয়, ভালোবাসার স্পর্শে আছে আরো অনেক রূপ। আলতো হাতে তোমার চুল ঠিক করে দেয়া, তোমার ছোঁয়া পাওয়ার কোনো সুযোগ না মিস করা, রাস্তা পার হতে তোমার হাতটি ধরে তারপর তা ছাড়তে ভুলে যাওয়ার মতো ঘটনাগুলোকে তুচ্ছ ভাববে না। ভরপুর ভালোবাসা প্রকাশ থাকে সেগুলোয়। তোমার সঙ্গে কি তোমার কথা মন দিয়ে শোনেন? এই ব্যাপারটি যে ভালোবাসার প্রকাশ হতে পারে তা আমরা ভেবেই দেখি না।
যদি কেউ তোমাকে ভালোবাসেন, তাহলে তোমার সব কথা মন দিয়ে শুনবে ও গুরুত্ব দেবে। এতে প্রকাশ পায় তোমাকে সে মূল্য দিচ্ছে। তোমার সঙ্গীর ভবিষ্যৎ পরিকল্পনা জুড়ে তুমি আছো। তোমাকে যিনি ভালোবাসে তিনি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চায়। তখন 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 তাহলে যে কোনো ভবিষ্যৎ পরিকল্পনার এক বড় অংশ হবে তুমি। তোমার সব কিছু বিবেচনা করে তিনি নিজের ক্যারিয়ার, বিদেশ যাওয়া বা কোনো বিনিয়োগ করবেন। তার লক্ষ্য আর স্বপ্ন জুড়েই থাকবে তোমার বিচরণ। ভালোবাসার এক বড় অংশই হলো শ্রদ্ধা। কাউকে সত্যিকারের ভালোবাসলে তাকে অসম্মান বা অশ্রদ্ধা করা যায় না। তোমার চিন্তা, মতামত, আদর্শ আর সিদ্ধান্তগুলোর প্রতি যদি কেউ সম্মান দেখায়, তবে তা ভালোবাসার আন্তরিক প্রকাশ। তোমার সঙ্গী যদি তোমাকে অন্যদের সঙ্গে তুলনা না করেন, তবে তুমি যেমন ঠিক তেমনিভাবেই তোমাকে সর্বান্তঃকরণে গ্রহণ করে, তবে সে শ্রদ্ধার মূল্য দিতে হবে পারস্পরিকভাবে। ফুল দেয়া, ডেটে যাওয়া আর কথায় কথায় ভালোবাসি বললে মন রক্ষা হয়, তবে তাতে যে ভালোবাসার পূর্ণতা আর গভীরতা প্রকাশ পায় তা কিন্তু নয়। তোমার খারাপ সময়ে ঠেস হয়ে, ঢাল হয়ে বা তোমার হয়ে লড়াই করে পাশে থাকার মতো শক্তিশালী ভালোবাসা প্রকাশ আর হয় না। তোমার অসুস্থতা, হতাশা, অর্থনৈতিক দুরবস্থা বা কর্মক্ষেত্রে কঠিন সময়ে তোমার হাতটা যদি তোমার সঙ্গী শক্ত করে ধরে রাখেন, তবে সে ভালোবাসা আসলেই অমূল্য।